অধ্যবানুভবশিকাগণ গত পর্বে বলেছিলাম পারামি কার আছে কার না আসলে কেউ বলতে পারে না। চেষ্টা করলে আপনার যদি শ্রদ্ধাশীল ধর্মের প্রতি শ্রদ্ধা থাকে, শিল পালন করার আগ্রহ থাকে, ধর্মকর্মের মন থাকে, তাহলে বুঝবেন পারামি কিছুটা হলেও আছে। না থাকলে তো আপনি এরকম হতেন না, সবার মতো উল্লু হতেন। তো আমাদের মধ্যে সেরকম অনেক গরিব মেয়ে থাকতে পারে, ওই যখন উৎপলবন্যা পারামি পূরণ করতেছিলেন সেরকম থাকতে পারে, যারা এক একজন উৎপলবন্যা হয়ে, এক একজন পটাচারা হয়ে, এক একজন ক্যামা হয়ে ভগবান আর্যমিত্র বুদ্ধের সময় জন্মও নিতে পারেন, যারা শ্রদ্ধাবান আর কি। কে বলতে পারবে হবে না, এই কথা কেউ বলতে পারবে না নাকি? নিশ্চয় থাকতে পারে, বলা যায় না, শুধু বিবেচ্য বিষয়। পারামিবানগণ যেমন ভগবান বুদ্ধকে দেখার সাথে সাথে শ্রদ্ধা করেছেন, নিজে না খেয়ে দান করার চিত্ত জেগেছে, আপনাদেরও সেরকম চিত্ত চেতনা জাগে কি? এটাই শুধু বিচার করবেন। আপনার মধ্যে শ্রদ্ধা, শিল পালনের শ্রদ্ধা, ধর্মকর্ম করার শ্রদ্ধা, বান্ধবদেরকে দান দেওয়ার শ্রদ্ধা এরকম থাকতে আছে কি না, থাকতে পারে কি না, বা নিজের মধ্যে সেরকম গুণ দেখতেছেন কি না। যেমন প্রভুজা নেওয়ার কথা শুনে প্রভুজা নেওয়ার ইচ্ছা, ভাবনা করার কথা শুনে ভাবনা করার ইচ্ছা জাগে কি না, ধর্মের প্রতি ধর্মদেশনা শুনতে আগ্রহ জাগে কি না, নাকি ধর্মদেশনা বললে এগুলো কি বিরক্ত লাগে। আজকাল তো এরকম, এই জন্য বলি পারামি হয়তো খুব কমই আছে। আজকাল স্মার্ট যুগের ছেলেমেয়েরা না একটু ধর্ম শুনলে এগুলো ধর্ম শুনে না, ওই টিকটক ভালো লাগে, টিকটকের মতো দু একটা কথা বললে এগুলো কোনো রকম শুনে তাও লাইক দিয়ে চলে যায়, বলে যে হয়েছে আর লাগবে না। এরকম হলে পারামি গোল্লায় যাবেন, আন্ডা পাবেন পারামির ক্ষেত্রে, পারামি আন্ডা থাকবে যে আপনাদের। এরকম সত্যদের কোনো দিন পারামি থাকে না। যারা ধর্ম শুনতে খুঁজে, ধর্ম শুনে শ্রদ্ধায় উৎপন্ন হয়ে, ধর্ম শুনে নিয়মিত ধর্ম সম্পর্কে জানতে চায়, বান্তের কাছে যায়, বান্তের দেশনা শুনে, তো এরকম সত্য যদি থাকে তারাই পারামি আছে, বুঝবেন কিছুটা হলেও। এটাই শুধু চিন্তা করবেন আপনারা, পারামি নিশ্চয়ই ধর্ম শ্রদ্ধাবান, দানশীল ভাবনাশীল মধ্যে প্রজ্ঞার আগ্রহ থাকলে পারামি আছে, আর যাদের নাই তারা নাই। যদি উত্তর পান হ্যাঁ, তাহলে বুঝবেন যে পারামি অবশ্যই আপনাদেরও আছে। যদি সেই গুণগুলো থাকে, অবশ্যই আপনাদের থেকে উৎপলবন্যা ক্ষমা পটাচারা গৌতমীর জন্ম হবে একদিন, পারামিপূর্ণ হয়ে যে কোনো এক বুদ্ধের সময় হতেও পারে। তাই এই জন্মে গরিব হয়েছেন বলে, এই জন্মে কালো চেহারা হয়েছে বলে দুঃখ করার কোনো কিছু নেই। কারণ পারামি জিনিসটা কপালে লেখা থাকে না, পারামি জিনিসটা থার্মোমিটার দিয়ে মাপাও যায় না, পারামি জিনিসটা কোনো মেশিন দিয়ে এক্সরে করা দেখা যায় না। পারামি যদি থেকে থাকে, গরিব হোক, কুৎসিত হোক, অশিক্ষিত হোক, সেটি বড় কথা নয়। তাই যাদের অন্তরে উৎসাহ কম তারা ভাবে আমি তো গরিব, আমি তো এই জন্মে শিক্ষিত হতে পারিনি, আমি বোধহয় পারামিবতী নই, অথবা পারামিবান পুরুষ নই আমি। এভাবে নিরুৎসাহিত হওয়া উচিত নয়। আত্মপ্রত্যয়ী হন, আত্মবিশ্বাসী হন, শুধু বিচার করবেন আপনার মধ্যে সেরকম শ্রদ্ধাগুণ, শিলগুণ, সমাধিগুণ, প্রজ্ঞাগুণ আছে কিনা। যদি থাকে, নিশ্চয় আপনাদের মধ্যে বলন্ত সারিপুত্র, বলন্ত মোগলায়ন, বলন্ত আনন্দের মতো অনেক পারামিবান সত্য থাকতে পারেন, যারা হয়তো ভবিষ্যতে কোনো এক জন্মের বুদ্ধের সময় তাদের মহাশ্রাবক বা মহাশ্রাবিকা বুদ্ধের শিষ্য হয়ে জন্ম নিয়ে মানব জীবন ধন্য হতে পারে। উৎপলবন্যা প্রথমে ষষ্ঠীকন্যা হয়ে জন্ম নিয়েছিলেন, ষষ্ঠীকন্যার পর রাজকন্যা হলেন, তারপর চাষির মেয়ে হলেন, গরিব মেয়ে হলেন, একদিকে সেনাপতির স্ত্রী হলেন, তারপর আবার রাজার রানী হলেন, আবার গরিব মেয়ে হলেন। বিভিন্ন জন্ম ঘুরছে না, দেখুন না। সব সময় কি রাজার মেয়ে হয়েছেন? সব সময় কি সুন্দরী হয়েছেন? কাপড় পরবার মতো ছিল না বলে 2 বছর তাকে অন্যের কাছে কৃতদাসীর হয়ে চাকরি করতে হয়েছে, তাই না? দেখুন না, তাহলে চিন্তা করে দেখুন কত বিচিত্র আমাদের এই ভব সংসার পরিভ্রমণটা, আসলে বিচিত্রময়। এত বৈচিত্র্য যে এটা কেউ তুলি দিয়ে রং দিয়ে একে দেখাতে পারবে না। কবির চিন্তার চাইতেও বৈচিত্র্যময় সংসার ভবচক্র। এমন বৈচিত্র্যময় এই ভব সংসার চক্রে এরা যেভাবে পাড়ি দিয়েছিলেন, আমরাও পাড়ি দিয়ে আসতেছি। ওরা কিন্তু যাই হোক, সার্থক হয়েছে তাদের জীবন, সার্থক হয়েছেন তারা নির্বাণ সাক্ষাতের মাধ্যমে। তারা জীবনকে সুন্দর করতে পেরেছেন, নির্বাণ রাজ্যে তারা অমর হয়েছেন, চিরসুখ তারা এখন বিরাজমান করছেন।
দুঃখ, রোগ, শোক, জ্বালা যন্ত্রণা তাদেরকে আর স্পর্শ করতে পারবে না। আপনারা তো রোগে শোকে কত জ্বালা যন্ত্রণায় ভুগতেছেন, তখন দুঃখ মুক্তি পান, চান, দুঃখতে মুক্ত হতে চান। কিন্তু যখন রোগ শোকে ভালো হয়ে যাবে, তখন আনন্দ ফুর্তিতে ও হাই হুল্লাস, কী আনন্দ। তখন ওই একটা গান আছে না, মানব যখন বিপদে পড়ে তখন বুদ্ধের স্মরণ করে, বুদ্ধ 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 বলে উদ্ধার করো আমারে, বিপদ মুক্ত হলে মানব বুদ্ধের কথা যাই ভুলে। এরকম একটা গান আমি ছোটোকালে শুনছিলাম, অনেক ভালো লাগে আমার গানগুলো। আসলে আমার যে বৈরাগ্য জীবন, এই বুদ্ধের গৃহত্যাগ এবং এরকম গানগুলো আমাকে খুব তাড়া দিত, অনেক হৃদয় নাড়া দিত, অনেক তাড়া করতো। এই রে কী দুঃখদায়ক এই সংসার, ওখান থেকে মুক্তি পেতে চাইতাম। তখন অডিও ছিল, এখন তো ভিডিও ছিল না, অনেক আগের কথা, প্রায় 20 বছর আগের কথা, 25-30 বছর আগের কথা। আমি যখন 7-8 বছরের বালক, তখন থেকে এই গানগুলো আমি শুনতাম। আসলে গানের মধ্যে অর্থ আছে, অর্থ বুঝতে। আপনি বিনোদনের জন্য গান শুনেন, সেখানে অর্থ আপনি খুঁজতে পাবেন, খুঁজতে যাবেনও না, পাবেনও না। পেলে এগুলো আপনার কাজে আসবে না। তো বিরাগ চিত্ত নিয়ে যারা ধর্মীয় গানগুলো শুনে, তাদের অনেক সময় সহায়ক হয়, যেমন আমার জীবনে হয়েছিল। আমি সেটা থেকে, অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি। তো এরকম মানব যখন দুঃখে পড়ে তখন বুদ্ধের স্মরণ করে যায়। যখন দুঃখে পড়বে না, তখন ধর্মকর্মের কথা মনে থাকে না। তখন দুঃখ, ও ভগবান আমাকে এত কষ্ট কেন দিচ্ছে, আমি কেন দুঃখ কেন পাচ্ছি, আমাকে একটু দুঃখ থেকে মুক্ত করে দাও না। যখন এই দুঃখ থেকে মুক্ত হয়ে যায়, তখন আর ধর্মকর্ম ভুলে যায়, তখন আনন্দ ফুর্তি বিলাসিতা জীবন সেরকম, তাই না? ভুল বলছি না, সঠিক বলছি আমি, কেউ খারাপ মনে করবেন না। এটাই চলতেছে এখন। আমরা কি তা পারবো? আমাদের বোধ হয় সেই প্রশ্ন এখন নিজেদেরকে করতেই হবে। অর্থাৎ সেই জ্ঞান কি আমাদের উৎপন্ন হবে? আমরাও তো ঘুরছি জন্ম জন্মান্তর, আমরাও কি আমরা মুক্ত হতে চাই? আমরাও কি হতে পারবো? আমি বলবো পারবেন, আপনারা অবশ্যই পারবেন, যদি আপনারা সেরকম চিন্তা চেতনা করেন। দেশনা শুনে যদি বলেন যে আমরাও কি উৎপলাবনের মতো প্রার্থনা করতে পারবো, আমরাও কি তার মতো হতে পারবো, তার মতো কি পারমি পূরণ করতে, অবশ্যই পারবেন। উনি একদিন অন্যকে দেখে শুরু করেছিল, তা আপনারাও দেখে শুনে শুরু করেন। যে কোনো এক সময় আপনার বুদ্ধের কাছ থেকে প্রার্থনা পেলেই আপনার গন্তব্য সঠিক, একদম কারেক্ট হয়ে যাবে। অবশ্যই পারবেন, শুরু করেন। শুরু না করার জন্য এত ঘুরতে হচ্ছে। আজ থেকে শুরু করেন। আজ যেই দেশনা, আজকে এই যে শুনবেন, উনি শুরু করে দেন। যে কোনো প্রার্থনা পুণ্য করে, প্রার্থনা দানের ফলে, শিল্পানের ফলে, ভাবনার ফলে, পুণ্যের ফলে, যেই প্রার্থনা করবেন সে প্রার্থনায় আপনার পূর্ণ হবে। কারণ এখনও সময় আছে, এখনও সময় আছে পারামি সঞ্চয় করার। বুদ্ধ শাসন এখনও আছে তো, তবে বয়স আছে তো, বয়স আছে তো বললে ভুলও হতে পারে। কারণ জরা নামক শত্রু সবাইকে আক্রমণ করে, মৃত্যু নামক শত্রু যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। যমদূতের সাথে আমাদের সাক্ষাৎ দিন পূর্ব নির্ধারিত থাকে না, অমুক দিন আমি আসবো, তুমি প্রস্তুত থেকো। কিন্তু না, যে কোনো দিন যমদূত এসে চলো বলে নিয়ে যেতে পারে আমাদেরকে। কত আশা আকাঙ্ক্ষা রয়ে যায় তখন, শত চেষ্টাতে 1 মিনিটের জন্য আপনাকে আর সময় দেবে না। মৃত্যু ঘণ্টা বাজতে পারে আপনার জীবনে, তখন সব কিছু ফেলে হঠাৎ চলে যেতে হবে পূর্ব প্রস্তুতি ছাড়াই। সব আশা আকাঙ্ক্ষা রেখেই, স্ত্রী পুত্রের মায়ার বন্ধন, সংসারে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জাগা জমিনের সমস্ত কার্য অসমাপ্ত রেখেই চলে যেতে হবে। তাই যে কোনো দিন আমার মৃত্যু হয়ে যেতে পারে। মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার আগেই পৃথিবী ছেড়ে চলে যেতে হতে পারে। তাই প্রস্তুত হয়ে অবশ্যই থাকা দরকার। কেমন প্রস্তুত হয়ে থাকবেন? আগামী জন্মে স্বর্গ গেলেই হলো এতটুকু না। মনে করেন আপনার বাড়িতে আগুন ধরেছে, আপনি যদি পানি জমা রাখেন, যখনই আগুন ধরবে তখনই পানি ঢেলে দিবেন। আপনি যদি মনে করেন যে যখন আগুন ধরবে তখন পানি আনবো, তখন তো আগুন ছই হয়ে যাবে, পুরো ঘর ধরে যাবে, তখন আর জল দিয়ে পানি দিয়ে নেবানোর মতো থাকবে না। সেদিন আগে থেকে পানি জমা রাখলে যখনই ধরবে তখনই ঢেলে দেবেন, তখন নিভে যাবে, আপনার কাজে আসবে। তা আপনি পুণ্যকর্মে করে জমা রাখবেন, যখনই মৃত্যু নামক আসবে তখন আপনার শক্তি তো আছে, আপনার সঞ্চয় আছে, পুণ্য সঞ্চয়,
তখন আপনাকে আর নিচু কুলে জন্ম নিতে হবে না, তাই পারামি সঞ্চয় করবেন। যেই ছাত্রছাত্রী সামনের পরীক্ষাতে পাশ করলেই হলো, 3rd ডিভিশন হোক, পাশ করলেই চলবে, A+ হোক, A- হোক, যাই হোক, একদম ডি হোক, ই হোক, কোনোরকম পাশ করতে পারলেই হলো। সেই ছেলে হয়তো 3rd ডিভিশনেই পাবে, তার যেরকম ইচ্ছে সেরকম আর কি। সেই ছাত্রছাত্রী BA পাশ করে 3rd ডিভিশন পেলে MA পড়তে পারবে না, কারণ তার একটা বাধা পড়ে যাবে তখন জীবনের মধ্যে। 3rd ডিভিশন পেলে MA-তে ভর্তি হতে পারে না, পয়েন্ট কম পেলে ভালো কলেজে ভর্তি হতে পারে না, ভালো ডিগ্রি নেওয়ার জন্য চেষ্টা করলেও পারে না। BA যখন 3rd ডিভিশনে পাশ করবে, সে কেরানিগিরি ছাড়া আর কোনো চাকরি পাবে না। তবে এই পাশ কেরানি, BA পাস ম্যাজিস্ট্রেটও আছে। আমিও আইনে মাস্টার ডিগ্রি নেব নামা স্টপ গছে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, শুধু কমের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, বেশি করে পেতে চাইবেন। কই আপনি তো অল্প, মানে কোনো সম্পদ অল্প হোক আমার এতটুকু হবে এরকম করেন না। তো পারমির ক্ষেত্রে কেন এরকম হবে? পারমির ক্ষেত্রে আপনি যত বেশি করতে পারেন তত বেশি মঙ্গল, যত ভালো করতে পারেন তত ভালোই মঙ্গল। আপনি তো হীন জিনিস কোনো জিনিস চান না, হীন যে কোনো কিছু হোক, হীন কোনো জিনিস চান না। যত উন্নত চান, যত কাপড় হোক, চোপড় হোক, ঘর বাড়ি বাসা, জায়গা জমিন, টাকা পয়সা সব বেশি বেশি চান, উন্নত চান। তো পারমির ক্ষেত্রেও আপনারা ঠিক উন্নতটাই পাওয়ার চেষ্টা করবেন। তো তদ্রূপভাবে আমরা যারা নির্বাণ পেতে চাইব, যারা নির্বাণ আগ্রহী, আমাদের উদ্দেশ্য হতে হবে নির্বাণমুখী। আমরা যাই করব নির্বাণ কামনায় করতে হবে আমাদের। আমরা দানশীল ভাবনা যখনই করব, আমরা ওই কামনায় করব এই পুণ্যের ফলে, অর্থাৎ দানশীল ভাবনা পুণ্যের ফলে যেন নির্বাণ দর্শন করি, তাই না? এই উদ্দেশ্যে থাকতে হবে আপনাদের সবাইকে, আমাদেরকেও। এই জন্মের পর স্বর্গে গেলে হয়ে গেল, এই জন্মের পর আরেকটি জন্মের ব্রহ্মলোকে চলে গেলেই হয়ে গেল, অথবা এই জন্মের পর রাজপুত্র হয়ে, প্রেসিডেন্টের বউ হয়ে, রানী হয়ে, রাজা হয়ে জন্ম নিতে পারলেই হলো। এই সময়কালে ওই রকম জীবনযাপন কারো জন্য সুখ বয়ে আনতে পারে না। হীন, তা আপনারা হীনভাবে না করে ভালো কিছু করতে চাইবেন। আমাদেরকেও নির্বাণ পেতে চাই বলে পারমি পূরণ করা লাগবে। তাহলে এখন থেকেই শুরু করা উচিত আমাদের। প্রতি মুহূর্তে করা চাই, প্রতি মুহূর্তে করতে হবে কর্ম, তাহলেই জীবন সার্থক হবে। বুদ্ধের একটা কথা আছে না, আপ্পামাদে না সম্পাদে, তা প্রতি মুহূর্তে অপ্রমাত্ত হওয়া উচিত, প্রমত্ত বহুল হতে পারবেন না। প্রমাদ মানে আপনি স্মৃতিচ্যুত হলে ভুলে যান, আমি নির্বাণ চাই কথাটি যদি ভুলে যান তাহলে পাপ করে ফেলতে পারেন। আমরা পাপ কাজ করি কখন জানেন? যখন আমরা প্রমোদ বহুল থাকি, অর্থাৎ বুক বিলাসে রত থাকি, তৃষ্ণায় ডুবে থাকি, তখন হয়তো মিথ্যা কথা পট করে বলে ফেলেন। যে মিথ্যা কথায় 10 জনের ক্ষতি হতে পারে, আরেকজনের বিপদ হতে পারে। যদি আমি তো নির্বাণ কামনাকারী ব্যক্তি, এই স্মৃতি আপনার থাকে, তাহলে আপনি জানবেন, সতর্ক থাকবেন, আমার তো মিথ্যা কথা বলা উচিত নয়। যে কোনো পাপ বা অকুশল করার সময় যদি আপনার এই চিন্তা বা স্মৃতি থাকে, আমি নির্বাণ চাই, তাহলে আপনি প্রাণী হত্যা করতে ভয় পাবেন। যখনই হত্যা করতে যাবেন, তখনই আমি হত্যা যদি করি তাহলে আমাকেও অপায়ে যেতে হবে, নরকে ঘুরে আসতে হবে, আমার নির্বাণ যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। এইভাবে আপনি পাপকর্ম থেকে বিরত থাকতে সক্ষম হবেন। অর্থাৎ শ্রদ্ধাটা যখন জাগ্রত হয়, তখন আর পাপকর্ম করতে বাধা দেয়। এই সম্যক স্মৃতিতে অবস্থান করলে মিথ্যা কথা বলতে ভয় পাবেন, চুরি করতে ভয় পাবেন, মিথ্যা কামাচার করতে ভয় পাবেন, নেশা করতে ভয় পাবেন, পাবেন না? অবশ্যই পাবেন। এভাবে প্রতিটি মুহূর্তে সম্যক স্মৃতিতে থাকাকেই অপ্রমাদ বা অপ্রমাদ বলে। এভাবে সম্যক স্মৃতি হলে তাদের সম্যক সমাধিও হয়। তাদের কেমন সমাধি হয়? একদিকে তাদের লক্ষ্য স্থির থাকে, নির্বাণ চায়। তাই আপনারা এইভাবে যদি স্মৃতিকে এক লক্ষ্যবস্তুতে স্থির করে অপ্রমাদ হতে পারেন, তাহলে ভগবান বুদ্ধ তো বলেই দিয়েছেন, যারা এইভাবে অপ্রমাদ হতে পারবেন
নির্বাণ তাদের হাতের নাগালের মধ্যে থাকে, দূরে নয়, দূরে নয়। একটা কথা আছে না তাই নির্বাণ সম্পর্কে, আমি তো প্রায় সময় আমার দেশনায় বলি, দূরে নয় কাছে নয় খুঁজিলে পায়, লোভ দেশ মোহতারে ডাকিয়াছে গায়, আবরণ খুলে ফেল দেখিবে নির্বাণ, অমৃত পাবে সুখ রহিবে অম্লান। আরে সাধু দেয় না, কত সুন্দর একটা কথা বলেছি, একটু সাধু দিতেও মুখে বল লাগে নাকি, সাধু সাধু দিয়ে অনুমোদন করবেন, বুঝলেন? সাধু সাধু যেখানে পরিবেশ আছে সেখানে সাধু দেবেন। আপনি এমন পরিবেশে আছেন সাধু দেওয়ার মতো, অফিসে বা গাড়িতে, তো ওখানে ওখানে যারা অনলাইনে দেখতেছেন আর কি, এরকম হলে মনে মনে দিবেন আর কি। তো যেটা বলছি, দূরে নয় কাছে নয় খুঁজিলে পায়, অর্থাৎ দূরে নয়, যারা শ্রদ্ধাবান ধার্মিক জ্ঞানী তাদের জন্য দূরে নয়, কাছে নয় কাদের জন্য, যারা অজ্ঞানী মূর্খ অশ্রদ্ধাবান তাদের জন্য আবার কাছে নয়, খুঁজিলেই পায়। অর্থাৎ জ্ঞানী ব্যক্তি যখন শ্রদ্ধা ধর্ম পথে খুঁজবেন, খুঁজলেই পাবে, সেটাকে দূরে বলা যায় না, কাছে বলা যায় না। লোভ দেশ মোহ তারা ডাকিয়েছে গায়ে, লোভ দেশ মোহ ডেকে আছে তার শরীরে ওই নির্বাণটা। আবরণ খুলে ফেলেও দেখিবে নির্বাণ, ডাক না অর্থাৎ আবরণ, এই যে লোভ দেশ মোহর আবরণ ঢাকা আছে, এটা খুলে ফেলো দেখিবে নির্বাণ, অমৃত পাবে সুখ রহিবে অম্লান। অমৃত যে সুখের কোনো তুলনা হয় না সেই সুখ পাবেন, অম্লান থাকবেন, অর্থাৎ বাসি হবেন না। ফুল যেমন বাসি হয়ে যায় সেরকম বাসি হবে না, সেরকম বলা হয়েছে। তাই আমার একান্ত অনুরোধ, এইভাবে একটা উদ্দেশ্য নিয়ে স্মৃতি সমাধিতে থাকুন, আপনার চিত্তকে স্থির করুন, অপ্রমাদ হন এবং প্রতি মুহূর্তে নির্বাণ আমি চাই এই বলে পাপ করার পূর্ব মুহূর্তে নিজেকে সংবরণ করুন। একে সুপাটিপন্ন উজুপাটিপন্ন হওয়া বলে, তা সুপথে প্রতিপন্ন ঋজুপথে প্রতিপন্ন। এই উৎপল্লাবণ্য দেখুন জন্ম জন্মান্তর পারামি পূরণ করে অর্হৎ শুধু হননি, উনি ঋদ্ধিত হয়েছিলেন সর্বশ্রেষ্ঠা, কারণ উনি ভগবান পদমোত্তর বুদ্ধের সময় একজন ভিক্ষুণী শিষ্যাকে ভগবান পদমোত্তর বুদ্ধ কর্তৃক ঋদ্ধিতে সর্বশ্রেষ্ঠা উপাধি দেখে সেটা পাওয়ার কামনা করেছিলেন। মেয়েরা মনে করবেন না, উপাসিকারা মনে করবেন না, পুরুষদের মধ্যে শুধু ভদন্ত মোগলায়ন ঋদ্ধিতে সর্বশ্রেষ্ঠ ছিলেন, নারীদের ভিতরে কেউ ছিলেন নাকি ছিলেন না। এই উৎপলাবনা ছিলেন ভিক্ষুণীদের মধ্যে ঋদ্ধিতে সর্বশ্রেষ্ঠা। ভদন্ত মোগলায়নকে যেমন ভগবান বুদ্ধ উপাধি দিয়েছিলেন ঋদ্ধিতে সর্বশ্রেষ্ঠ বলে, ভগবান বুদ্ধ তাকেও সেই উপাধি দিয়েছিলেন, অর্থাৎ উৎপলাবনাকেও ঋদ্ধিতে সর্বশ্রেষ্ঠা উপাধি দিয়েছিলেন। ভগবান বুদ্ধ সপ্তম বর্ষবাস স্বর্গে গমনের প্রাককালে যমক ঋদ্ধি প্রদর্শন করেছিলেন, আপনাদের তো তা জানা আছে তাই না, সে আমি বলছি না। সেই সময় উৎপলবন্যা ভগবান বুদ্ধের পদতলে বন্দনা করে প্রার্থনা করেছিলেন, আমাকে একটু সুযোগ করে দিবেন ঋদ্ধি প্রদর্শন করার জন্য, অহংকার করবার জন্য নয়, নিজের বাহাদুরি দেখাবার জন্য নয়। উৎপলবন্যা যদি যমক ঋদ্ধি প্রদর্শন করেন তাহলে ওই স্থানের সমবেত নারী উপাসিকাদের অন্তরটা কেমন হবে, নিরুৎসাহিত হবে না উৎসাহিত হবে বলুন তো? যেমন আজকে আপনারা সেই উপাসিকার জীবনী শুনে আপনারাও হয়তো কেউ কেউ হয়তো ভাবতে পারেন আমিও এই উপাসিকার মতো প্রার্থনা করব, একদিন এরকম মহৎ কোনো উপাসিকার মতো জীবন আমিও পাবো, এই আশা করতে পারেন। তো একজনের দেখা দেখি হয়তো উনিও যেভাবে করেছিল, তো উনি ওই উৎপলাবন্য সেদিন ঋদ্ধি দেখাতে চেয়েছিলেন যাতে ওনাকে দেখে উৎসাহিত হয়ে কোনো উপাসিকা কোনো মেয়ে তার মতো প্রার্থনা করে ধর্মপুণ্য করে প্রার্থনা করতে পারেন, কুশলমুখী হতে পারেন, সেই চেতনায় শুধু। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা যখন দেখেন যে একজন মেয়ে এসএসসিতে একটি মেয়ে জিপিএ 5 পেয়েছে, তখন মেয়েরা বলতে পারে শুধু ছেলেরা নয় মেয়েরাও ফার্স্ট ক্লাস জিপিএ 5 পায়, তখন শুধু বদন্ত মুগলায়ন বানতে আকাশে বেশে ঋদ্ধি দেখালে মেয়েরা বলবে পুরুষেরাই শুধু ঋদ্ধি দেখাতে পারে, নারীরা বোধ হয় পারে না, ঋদ্ধি শক্তি মনে হয় মেয়েরা পায় না, মেয়েরা অবলায় থাকে, জন্ম জন্মান্তর সর্বক্ষেত্রে মেয়েরা অবাঞ্ছিত হয়ে থাকে, এরকম একটা দুর্বল চিত্ত তাদের সবসময় থাকে। আসলে বুদ্ধ শাসনে নারী পুরুষ সমান অধিকার শিক্ষিত, তাই উৎপলবনা বলেছিলেন আমাকে ঋদ্ধি শক্তি প্রদর্শনের সুযোগ দিন। ভগবান বুদ্ধ অনুমতি দিলেন তার মনের সংকল্প জেনে। তখন উৎপলবনা এমন ঋদ্ধি দেখিয়েছিলেন তার দেবতারাও
হার মেনেছিল। অর্হতদের সমতুল্য কোনো দেবতা, ব্রহ্মা কেউ ঋদ্ধি শক্তি প্রদর্শন করতে পারে না। অর্হতই, তাদের তুলনা নেই। উৎপলবন্যার এই ঋদ্ধি শক্তি প্রদর্শন দেখে অগণিত নরনারী হর্ষোৎফুল্ল হয়েছিল, উৎসাহিত হয়েছিল সে সময়। কারণ বিশেষ করে নারীরা বুঝলো নারীরাও এসব ক্ষেত্রে পুরুষের সমান হতে পারে। তার এই যমক ঋদ্ধি প্রদর্শন করাতে অনেক উপাসিকা প্রব্রজিত হয়েছিল, বুদ্ধের কাছে ভিক্ষুণী হয়েছিল। সেরকম ঋদ্ধি শক্তি পাওয়ার জন্য অনেকে কামনা করেছিল তখন, বুঝেছেন? একটি জিনিস না দেখলে আরেকটি মানুষ কামনা বা বিশ্বাস নাও করতে পারে। ধরুন আপনাদের গ্রামে থেকে কেউ যদি ডাক্তার হয় বা ডাক্তারকে দেখে আরেকজন ডাক্তার হতে চাইবে। উকিল যদি কেউ হয়, সে যদি নাম করে তাকে দেখে উকিল হতে চাইবে। কোনোদিন উকিল ডাক্তার হওয়ার কথা না শুনলে, না দেখলে হয়তো কেউ হতে চাইবে না। দেখতে হয়, শুনতে হয় অন্তত, তাই না? বুঝবেন। এরকম মনে করেন আজকাল বর্তমানে ইউটিউবার, ফেসবুকার, অনেক নামি দামি কত বড় বড় ব্যবসায়ী, সো ওখানে দেখে, ওখানে শুনে সবাই নিজেকে, অনেকেই ওনার মতো জীবন গঠন করে ওনার মতো প্রতিষ্ঠিত হতে চায়। এটা ছিল সেরকম একটা জিনিস। দেখলে শুনলে উনি এইভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, শুনলে আপনাদেরও একটা ইচ্ছে থাকবে সেরকম। এটাও সেরকম, ধর্মের তো সেরকম একটা বিষয়। দেখে শুনে একটা আগ্রহটা তখন বেশি জাগে। উৎপলবন্ন ভগবান পদ্মোত্তর বুদ্ধ ভিক্ষুণী একজনকে ঋদ্ধিতে শ্রেষ্ঠা উপাধি দিতে দেখে উৎসাহিত হয়ে যেমন হয়েছিলেন, তেমনি ভগবান গৌতম বুদ্ধের শাসনামলে সেদিন হাজার হাজার নারী উৎপলবন্যার ন্যায় ঋদ্ধিতে অতুলনীয় সর্বশ্রেষ্ঠা হওয়ার জন্য পারাভূরণ করব এই অধিষ্ঠান করেছিলেন। তারাও একদিন ঋদ্ধি শক্তিতে পরিপূর্ণ হয়ে জন্ম নেবেন এবং সে আশা পরিপূর্ণ হবে। তবে অধিষ্ঠান যারা করেছিলেন তারা সবাই কি আগামী বুদ্ধের সময় সফল কাম হতে পারবেন? না, পরিপক্ক হতে অনেক সময় লাগবে। কারণ পারামি পূরণ করতে হলে মনে মনে পারামি পূরণ করতে হয় অজস্র অজস্র কল্প, মুখে বলে পারামি পূরণ করতে হয় অনেক অনেক কল্প, তারপর কায়িক বা মানসিক বাসনিক তিনটি একসাথে প্রকাশ করে পারামি পূরণ করতে হয় অনেক অনেক কল্প। আমাদের ভগবান গৌতম বুদ্ধ অসংখ্য 1 লক্ষ কল্প পারামি পূরণ করেছিলেন। তা ঠিক নয়, তা যেটা আমরা বলি আর কি। 4 অসংখ্য 1 লক্ষ কল্প হলো ভগবান দীপঙ্কর বুদ্ধের সাক্ষাৎ তখন থেকে হিসাব করে বলে যে, কিন্তু তার আগে উনি মনে মনে মানসিকভাবে মুখে বলে বাসনিকভাবে পারামি পূরণ করেছেন মোট 16 অসংখ্য কল্প। তাহলে এই 4 যোগ করলে 20 অসংখ্য লক্ষাধিক কল্প পারামি পূরণ করেছেন। তদ্রূপভাবে এই উৎপলবন্যা ঋদ্ধি প্রদর্শন দর্শন করে যারা তখন কামনা করেছিলেন মনে মনে, তারা হয়তো 1 লক্ষ 2 লক্ষ অথবা অনাগত কোনো এক বুদ্ধের সময় পারামির পূর্ণতা প্রাপ্ত হয়ে নিজের লক্ষ্যে পৌঁছতে অবশ্যই পারবেন। পারামি পূর্ণ দান ধর্ম পুণ্যকর্ম পারামি প্রার্থনা করলে কোনো দিন বিতে যাবে না। তাই ভগবান বুদ্ধ একদিন এই উৎপলবন্যার গুণকীর্তন করে শ্রাবস্তিতে তার ভিক্ষুণী সঙ্গ মধ্যে ভিক্ষুণী সঙ্গের মধ্যে উপস্থিতে বলেছিলেন, এতদাজ্ঞাং ভিক্ষাবে মামা সাবিকানাং ভিক্ষুণীনাং ইদ্দিমান্তিনাং ইয়াদিদাং উৎপলবন্যা। অর্থাৎ আমার ভিক্ষুণী শ্রাবিকাদের মধ্যে ঋদ্ধি শক্তিতে শ্রেষ্ঠা উৎপলবন্যা ভিক্ষুণী। এই ভগবান বুদ্ধ এভাবে ভিক্ষুণী শ্রাবিকাদের মধ্যে উৎপলবন্যাকে ঋদ্ধি শক্তিতে শ্রেষ্ঠা উপাধি প্রদান করলেন। 1 লক্ষ কল্প আগে তার কামনা প্রার্থনা এই জন্মে পূর্ণতা পেল। আপনাদের কেউ যদি এরকম কামনা করে থাকেন, একদিন পূর্ণ অবশ্যই হবে। তাই কামনা করুন, প্রার্থনা করুন। কামনাবিহীন প্রার্থনাবিহীন কোনো মানুষ নির্বাণে পৌঁছাবে না। একটি নৌকা যদি ভাসিয়ে দেন নদীতে, কোথাও যাবে। যদি জিজ্ঞেস করা হয় এটা মাঝিকে, উত্তরে যদি বলে মাঝি না জানি, কোথায় যাবে জানি না। নৌকা পৌঁছাবে কোথায় তাহলে? বঙ্গোপসাগরে পৌঁছালে কি হবে পরিণতি? পৌঁছে ডুবে যাবে না? কোথায় যাবেন সে জানে না, কোথায় যাবে সে জানে না। কোথায় যাবেন গন্তব্যস্থল আগে ঠিক কত হবে। আপনারা সংসার করছেন, কি চান? নির্দিষ্ট কোনো কামনা নেই, পৌঁছাবেন না তাহলে।
জন্ম জন্মান্তর দানের ফলে, শিল্পায়নের ফলে, পুণ্যের ফলে হয়তো মনুষ্য সুখ, দেব সুখ, ব্রহ্ম সুখ উপভোগ করবেন, এতটুকুই শুধু পাবেন। তাই উৎপল্ল বন্যাদের মতো একটি নির্দিষ্ট কামনা করে রাখুন। ঋজু প্রতিপন্ন হওয়া বা নির্দিষ্ট এক পথে প্রতিপন্ন হওয়ার সঙ্গের এক গুণ। ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই, বরং উৎসাহ ও আনন্দ পান। নির্দিষ্ট একটি কামনা, লক্ষ্য বা অধিষ্ঠান থাকলে আপনার নৌকার পাল থাকলো, অর্থাৎ হালও থাকলো, তাহলে একটি নির্দিষ্ট গতিতে একটি লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন আপনি। তদ্রূপভাবে আপনারা এখন থেকে একটি অধিষ্ঠান করুন, আমি এই হব, এইভাবে আমি নির্বাণ লাভ করব। আপনার যেরকম ইচ্ছা, আপনি যদি শ্রাবিকা হতে চান, আপনি যদি শ্রাবক হতে চান, আপনি যদি এমনি সাধারণ সুখ কবিদের সুখ হতে চান, আপনি যদি উপাসিকা হতে চান বিশাখাদের মতো, ধর্মদিন্যাদের মতো, যে কোনো ইচ্ছা আপনি যেভাবে, আপনি যদি শ্রাবক বুদ্ধ হতে চান তাও পারবেন, সম্মুখ সম্বুদ্ধ হতে চান তাও পারবেন, শ্রাবক শ্রাবিকা সমস্যা নাই। যাদের যে ইচ্ছা সেটা অবশ্যই পারমি পূরণ করুন, তাহলে অবশ্যই পারবে। আর যাদের এতটুকু শক্তি সাহস নেই তারা অন্তত শ্রাবক বুদ্ধ, শ্রাবিকা বুদ্ধ তো যেটা মেয়েরা লাভ করে আর কি, সাধারণ অরহৎ মার্গফল, যা ইচ্ছা এমনি উপাসক উপাসিকা হয়ে যেরকম ইচ্ছা সেরকম কামনা করে রাখুন। এতটুকু অবশ্যই থাকতে হবে, লক্ষ্য একটা থাকতে হবে। অর্থাৎ সর্বশেষ কথা হলো, আমি এইভাবেই নির্বাণ সাক্ষাৎ করব, অর্থাৎ আমার ইচ্ছা আমি এইভাবে এরকমভাবে নির্বাণ সাক্ষাৎ করব। আমি বুদ্ধের একটু দেশনা শুনে নির্বাণ সাক্ষাৎ করব, আমি একটু মাত্র ধ্যান করে নির্বাণ সাক্ষাৎ করব, অথবা আমি এই যুগে এই সময়ে নির্বাণ সাক্ষাৎ করব, সেরকম অবশ্যই থাকতে হবে। তাই আজকের পুণ্যের ফলে আপনারা যেন চতুরার্য সত্যকে দর্শন করতে পারেন, যেই দিন যে পুণ্য করবেন সেরকমই প্রার্থনা করবেন। অরহত্ত মার্গফল যেন লাভ করতে পারেন এই কামনা করবেন, বুঝেছেন? উৎপল বন্যার এই জীবনী থেকে আমরা শিক্ষা লাভ করে নিজের জীবনকে যেন সেভাবে গঠন করে নিতে পারি। প্রতিটি মুহূর্তে সুখ পেলেও আনন্দিত না হয়ে, দুঃখ পেলেও মর্মাহত না হয়ে, সব কিছুই কর্মের বিপাক, কর্মের ফল বলেই মেনে নিই। কর্মই যেন সৃষ্টিকর্তা, তার হাতের ইশারায় কাঁদি হাসি, রাজা হই প্রজা হই, দুঃখী হই সুখী হই। এই জ্ঞানটুকু রেখে এই জন্মেও অষ্ট অক্ষণ পার হয়ে দুর্লভ নবম ক্ষণেতে উৎপন্ন হয়েছি। এই জ্ঞান রেখে দানময়, শীলময়, ভাবনাময় পুণ্য সঞ্চয় করুন, কুশল সঞ্চয় করুন। একটি নির্দিষ্ট লক্ষ্যে নিজের জীবনকে পরিচালিত করুন। অপ্রমত্তভাবে পারামি পূরণ ও সঞ্চয় করুন, যেন অচিরেই সকল দুঃখের সমাপ্তি ঘটিয়ে অরহত্ত মার্গফল লাভ করে নির্বাণ দর্শন সাক্ষাৎ করে আপনার জীবন থেকে, দুঃখ থেকে মুক্ত হয়ে আপনি সবচেয়ে সুখী সেই মহামানবে পরিণত হয়ে সর্ব দুঃখ থেকে মুক্ত হতে পারেন, এই চিন্তা রাখবেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, একজন মহীয়সী নারী ভিক্ষুণী, তার জীবন ধন্য হয়েছিল, জন্ম জন্মান্তর পারমি পূরণ করে তার সেই পবিত্র জীবন কাহিনী আমাদের সম্মুখে ভগবান বুদ্ধ ত্রিপিটকে যে বর্ণনা আছে আমরা দেখতে পাই। ওনার থেকে শিক্ষা নিয়ে আমরা নিজের জীবনকে গঠন করলে আমাদেরও একদিন এরকম দুঃখমুক্ত হয়ে আমরা মুক্ত হতে পারবো। দুঃখ আমরা চাই না সত্য, কিন্তু দুঃখ মুক্তির পথে চলতে অনেক কষ্ট। বড় কিছু সাফল্য পেতে হলে কষ্ট করেই পেতে হয়। শুধু সুখে সুখে আরামে আরামে আসলে কোনো কিছু লাভ হয় না। আপনি এক জন্মের কথা চিন্তা করুন, ছোটোকাল থেকে কত কষ্ট করে লেখাপড়া করে প্রথমে এসএসসি পাস করেন, তারপরে কলেজে অনার্স মাস্টার্স এগুলো পাস করে, তারপরে পিএইচডি, তারপরে কত কিছু ডিগ্রি অর্জন করেন। তো এগুলো করতে কত কষ্ট হয়, কম কষ্ট নাকি? তো এগুলো কষ্ট করে যান 10, 15, 20 বছর পর্যন্ত, তারপরে নিজে একটা প্রতিষ্ঠিত মানুষ হয়ে নিজেকে সুন্দরভাবে চালাতে পারবে। তো সেরকম এটা তো মহৎ মহাপারামি, সেটা করতে হলে অবশ্যই কষ্ট করতে হবে। আপনি আজ থেকে শুরু করে দেন কষ্ট, আপনিও অবশ্যই একদিন এরকম হতে পারবেন। এই মহৎ জীবনী থেকে আপনিও শিক্ষা নিন, তাহলে আপনাদের এই দুর্লভ মানব জীবন সার্থক হবে। শুধু বসে বসে খেয়ে খেয়ে হাই হুল্লাস করে আনন্দ ফুর্তি করে করে কাটিয়ে দিলাম, কি এগুলো কিছু না। নিজের জন্য কিছু করুন। 24টা ঘন্টা, 24 ঘন্টার মধ্যে
1 ঘন্টা হলে কিছু করুন, আধা ঘন্টা হলে কিছু করুন। তারপরে মনে করেন মাসের মধ্যে 4টা দিন ছুটির দিন আছে, 4টা দিনের মধ্যে 3টা দিন আপনি অন্য বিভিন্ন উদ্যানে যান, পার্কে যান, বেড়াতে যান, কিন্তু একটি দিন কোনো একটা নির্দিষ্ট বান্তার কাছে গিয়ে কোনো একটা বিহারে গিয়ে ধর্ম আলোচনা করুন, ধর্ম জীবনযাপন করুন, তাহলে সেই দিনটি আপনার সার্থক হবে। নাচ গান করেন, আপনারা সংসারে মানুষ করবেনই তো, এগুলো তো থাকবেই, কিন্তু নাচ গান করার পরেও সময় একটু বের করে নিয়ে নিজের জীবনের জন্য ব্যয় করুন, নিজের জীবনকে পরিচালিত করুন সম্যক পথে। সেটা আপনাকে একদিন এমন লক্ষ্যে পৌঁছে দেবে, আপনি এমন একটা সুখের সন্ধান পাবেন যা আপনি কোনো দিন কল্পনা করতে পারবেন না। সেই জন্য সঞ্চয় করতে হয়, একটু একটু সঞ্চয় করে, যেমন আপনারা নিজের ব্যাংক ব্যালেন্সকে পরিপূর্ণ রাখেন বিপদে আপদে ব্যবহার করার জন্য। তো একটু একটু পুণ্য সঞ্চয় করে কায়িক কর্ম, বাচনিক কর্ম, মানসিক কর্ম, দান ধর্ম, পুণ্যকর্ম, দানশীল ভাবনা করে সঞ্চয় করে রাখুন। সেটি একদিন না একদিন আপনার কাজে লাগবেই লাগবে। ঘুরে ঘুরে আর কদিন থাকবেন? কত কষ্ট দুঃখ পাচ্ছেন, হঠাৎ কান্না, হঠাৎ হাসা, এই জীবন, কত দুঃখ, মানুষের অজস্র দুঃখ, দুঃখের কোনো শেষ নেই, সমাপ্তি নেই। বর্তমানে স্মার্ট যুগে তো দুঃখ আরও বেড়ে গেছে। মানুষের টাকা পয়সা আছে কিন্তু সুখ শান্তি হারিয়ে গেছে। এই সুখ শান্তি পেতে হলে আপনার জীবনকে আপনি সুন্দর পথে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে রেখে, অর্থাৎ সংযমী পথ, যেটার মধ্যে আপনার একটা সুন্দর পবিত্র জীবনযাপন থাকবে, যেটা থেকে মানুষ শিক্ষা পাবে, যে জীবন থেকে মানুষ কোনো সমালোচনা করবে না, যে জীবন দেখে সমালোচনা করবে না, সেরকম সুন্দর জীবনযাপন করে আপনি। মানুষের থাকে অনেক কিছু, কিন্তু আপনি ভালো খারাপ সব কিছু থাকে, আপনি ভালোর জন্য অবশ্যই সেটা পুরস্কার পাবেন, খারাপ করে থাকলে সেটার ফলও আপনি ভোগ করবেন। তো আমার খারাপ করতে হচ্ছে, চলতে হচ্ছে, পারতেছি না বলে আমি ভালোও করব না, এরকম তো নয়। ভালো কাজ ভালো জমা করে ফেলেন, সেটা আপনাদের জীবনের জন্য অনেক পরিপূর্ণতা এনে দেবে। তো সেটা আমি সবসময় বলি। তো শ্রদ্ধাবান উপাসক কারণ আপনাদের প্রতি মৈত্রীময় আহ্বান জানাচ্ছি, এরকম জীবন থেকে প্রত্যেক দিন 24 ঘন্টা থেকে অন্তত আধা ঘন্টা সময় ধর্মের জন্য ব্যয় করে দেখেন, আপনি নিজেই বুঝবেন ধর্ম কী জিনিস। 3 মাস সময় ধরে আপনি শুনে দেখেন ধর্ম। না শুনলে আপনারা জ্ঞান কোত্থেকে উৎপন্ন হবে? আপনারা শুনেন না। কত ভালো ভালো, আজকাল তো ডিজিটাল যুগ, স্মার্ট যুগ, আপনি যেখানেই থাকেন না কেন ঘরে বসে আপনি ধর্ম দেশনা শুনতে পারেন। সেই দেশনা আপনি ভালো বান্তের যারা স্বার্থ চিন্তা করে দেশনা দেয় না, শুধু পরকল্যাণে ধর্ম চিন্তা করে ধর্ম দেশনা দেন, তাদের দেশনা শুনে। স্বার্থ যারা চিন্তা করে শুধু নিজের স্বার্থপর হয়ে দেশনা দেয়, তাদের দেশনা শুনলে হয়তো আপনাদের ধর্মের যে এটা জ্ঞান সেটা কমও পেতে পারেন। স্বার্থবাদী নিয়ে, স্বার্থপর চিন্তা নিয়ে দেশনা শুনলে সেখানে স্বার্থটাই বেশি উজ্জ্বল হয়ে ওঠে। তা আসলে আজকাল মানুষ চেনা বড় দায়, তাই সবসময় নিজেকে খুঁজে নেবেন। ওই যে বলেছি না, কল্যাণ মিত্র খুঁজে নেওয়ার। অকল্যাণ মিত্রকে যদি আপনি কল্যাণ মিত্র পাবেন, তবে আপনার জীবনটাও নষ্ট হয়ে যাবে। ওই দেবদত্তকে যেভাবে ভেবেছিল অজাতশত্রু, তা আপনি ভালোভাবে খুঁজে নিয়ে কল্যাণ মিত্র খুঁজে নিয়ে তাদের কাছে যান, তাদের ধর্ম শুনে, তাদের নির্দেশনা অনুযায়ী দিক নির্দেশনা অনুযায়ী জীবনকে পরিচালিত করুন, তবেই আপনি পৌঁছতে পারেন আমার গন্তব্যে। তা আমি ভালো আমি বলছি না, আমি ভালো আমি সেটা বলছি না, অনেক আছে ভালো ভালো, ওদেরকে খুঁজে নেন। আমার কাছে যারা আছে তারা আসলে আমি 2-1টা কিছু বলি, তারাই জানে আমি ভালো না মন্দ। তো সেটা থাক, আপনারা যেখানে থাকুন, ঢাকাতে, চিটাঙে, বিদেশে যেখানে থাকুন, ভালো জ্ঞানী গুণী বান্তে সদ্যম দেশনা শ্রবণ করুন, তবে আপনাদের জ্ঞান উৎপন্ন হবে। আপনি লক্ষ্য স্থানে পৌঁছার একটা দিক নির্দেশনা উপদেশ পাবেন আপনি। তো এরকম গুরু খুঁজে নিয়ে ওনাদেরকে পূজা অর্চনা করুন, ওনাদের সাথে ধর্ম আলোচনা করুন, মাসে একটিবার হলেও তাদের সাক্ষাতে যান, তাদের সাক্ষাৎ দিন, তাদের ধর্ম সম্পর্কে প্রশ্ন করুন, তাহলে আপনার জীবন সার্থক হবে। আপনাদের প্রতি আমার জন্মান্তরের পুণ্যরাশি দান করে আজকের মতো এই যে উৎফুল্লবনা ভিক্ষুণীর জীবন কাহিনী এখানেই সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।